আপনারা জানেন যে জুলাই সনদ তৈরির প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত্য পোষণ করেছি অনেক বিষয়ে। কোনো বিষয়ে আমাদের দ্বিমতও আছে। তো কয়েকদিন আগে জাতীয় ঐক্যমত্য কমিশন বেশ কিছু রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছে। সেখানে আমি আমার দল গণফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলাম। তো তারা আমাদের কাছে যেটা বলতে চেয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার দলের পক্ষ থেকে বলেছি যে তারা যখন একটা খসড়া প্রস্তাব পাঠায় সেখানে তারা বলেছিল যে নির্বাচনের পরে আগামী সরকার 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। এরপরে যখন চূড়ান্ত কপি আমাদের কাছে পাঠিয়েছে সেখানে তারা বলেছে যে আগামী জাতীয় নির্বাচনের আগেই তারা এটা বাস্তবায়ন করতে চায়। তো সেই ক্ষেত্রে আমি যেটা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা তো বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের সাথেও বৈঠক করেছেন, তাহলে এই যে আগামী নির্বাচনের আগে আপনারা এটা বাস্তবায়ন করবেন কি প্রক্রিয়ায়, সেটা আমাদেরকে জানালে ভালো হয়। কিন্তু তারা সেটা জানাননি। এক দুই হলো, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে কথাটি বলেছি যে বিদ্যমান সংবিধান অনুযায়ী এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সংবিধানের অধীনেই এই সরকার শপথ নিয়েছে। সুতরাং আমাদের এই সংবিধানের যে কথাটি বলা আছে যে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থন লাগবে। এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারবে না। সেই জন্য আমরা বলেছি যে এই জুলাই সনদে যে সকল বিষয় সংবিধান সংশ্লিষ্ট সেগুলো অবশ্যই আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব এবং আগামী জাতীয় সংসদে নির্বাচিত যে সরকার তারা এটা বাস্তবায়ন করার জন্য দায়ী থাকিবে, এই কথাটা আমরা বলেছি। আর যেগুলো সংবিধান সংশ্লিষ্ট না সেগুলো বাস্তবায়নের জন্য আমরা বলেছি যেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সেগুলো বাস্তবায়ন করতে পারে এবং এর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। এটাই মূলত আমাদের বক্তব্য ছিল। ওনারা যেটা শেষ পর্যন্ত বলেন, কারণ এই যে ঐক্যমত্য কমিশনই তো এক এক সময় এক এক প্রস্তাব দিচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে তারা প্রথম যে খসড়াটা আমাদের কাছে দিয়েছে সেখানে তারা বলেছে যে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে সেই সরকার, এটা বলেছিল। এরপরে তারা যখন চূড়ান্ত কপি আমাদের কাছে পাঠিয়েছে জুলাই সনদ, সেখানে তারা বলছে আগামী নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই কথা তো বলছে না যে তারা নির্বাচনের আগে কিভাবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে। এগুলো নিয়ে নির্বাচন এবং নানাভাবে একটা সংশয় তৈরি করা হচ্ছে। এই সমস্ত কথাবার্তা বলে এক এক সময় এক এক রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন কথা বলার কারণে এবং সরকারের এই ধরনের দায়িত্বশীল জায়গা বা যে ঐক্যমত্য কমিশন যাদের প্রতি আমাদের একটা আস্থা রয়েছে, আমরা এতগুলো দল তাদের ডাকে আমরা উপস্থিত হচ্ছি, আমরা মতামত দিচ্ছি, সেখানে এই যে একটা জাতীয় সনদ তৈরি হলো এবং সেই সনদটাও এখন পর্যন্ত কি প্রক্রিয়া করবে। আরেকটা বিষয়ে আপনাকে বলি, সেটা হলো যে এই সনদে যেগুলো নোট অফ ডিসেন্ট হয়েছে, যেগুলোতে অনেক দল ভিন্ন মত পোষণ করেছে, সেটাও বাস্তবায়ন কিভাবে হবে বা সেইটার ব্যাপারে কি প্রস্তাবনা থাকবে সেটাও কমিশন এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারে নাই। মূল কথা হলো যে এই কমিশনই তারাই এখন সিদ্ধান্ত নিতে পারছে না এবং বা আমি যদি বলি যে বর্তমান সরকারই এবং নির্বাচনের ক্ষেত্রে যেভাবে অগ্রসর হচ্ছে, তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যে তাদেরই কমিটমেন্ট করতে হবে যে আমরা এই প্রক্রিয়ায় এটা বাস্তবায়ন করার জন্য প্রস্তাব রাখছি। কারণ প্রস্তাব তো তারা রাখবে, সরকার এটা বাস্তবায়ন করবে, তারা তো সরকারেরই অংশ। আপনি যদি দেখেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একদিকে তিনি সরকারের প্রধান, অপরদিকে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান। ফলে এই কমিশন কিন্তু সরকারেরই একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদেরকে বলতে হবে জাতির কাছে যে এই যে জুলাই যে সনদ যেটা জাতীয় ঐক্যমত্য হলো, সেটা কোন প্রক্রিয়া কিভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। তাহলে রাজনৈতিক দলগুলো তাদের সুচিন্তিত
মতামত বা পরামর্শ দিতে পারে, তাদের সহযোগিতা করতে পারে, এই বিষয়টা তো পরিষ্কার তাদের কাছ থেকেই হওয়া দরকার। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে এই ধরনের পরিষ্কার কোনো তথ্য কিংবা কোনো প্রস্তাব আমরা পাচ্ছি না।